গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও তো বাবা। বলো তোমরা, বলো তোমরা সবাই ভালো আছো। বলো আমি ভালো আছি। বলো তোমরা সবাই ভালো থেকো। সবাইকে একটু টাটা করে দাও। বলো আমার নাম শ্রিয়াংশ। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকের ওয়েদারটা মোটামুটি এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার আছে। ভোর সকাল অবধি বৃষ্টি হয়েছে, টিপটিপ করে, যদিও ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, উঠে গেছি আমরা অনেকক্ষণ ঘুম থেকে। যা কাজবাজ থাকে সেগুলো সব সারলাম, শ্রিয়াংশকে রেডি করলাম। এই যে শ্রিয়াংশবাবু এখন ঘুরছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের চিয়া সিড খাওয়া হয়ে গেছে, শ্রিয়াংশের বাদাম খাওয়া হয়ে গেছে, আর এখন শ্রিয়াংশবাবু মোবাইল নিয়ে ঘুরছে আর টিভি দেখছে। এই যে শ্রিয়াংশবাবু ঘুরছে। যাই হোক, আর আজকে তো চুমকি স্কুল আছে, স্কুলে যেতে হবে। চুমকি ওই জন্য লাঞ্চের প্রিপারেশনে সকাল থেকেই রান্নাঘরে ঢুকে গেছে। আর এবারে আজকে একটু চা খাবো, চা খেয়ে তারপরে ছাদের কাজ করতে যাবো। তার মধ্যে দোকানের কিছু কাজ আছে, সেগুলোকে আগে সেরে নিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চা দিয়ে দিয়েছে, র চা আর বিস্কুট খেলাম। শ্রিয়াংশের র চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। চা পা খেয়ে বাবু ঠ্যাং তুলে এখন টিভি দেখছে, মোবাইল দেখছে। আর চুমকি তো রান্নাঘরে ঢুকে গেছে, স্কুল আছে। আর ওয়েদারটাও ভালো নেই, মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, চাটা খেয়ে নিয়ে আগে ছাদের কাজটা সেরে আসি। ছাদের কাজ এখন হয়নি, দোকানের কাজ করছিলাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভাজা চলছে, তেলাপিয়া মাছ, আর ভাত হচ্ছে, আর কাকুর ভাজাও হয়ে গেছে, আর এদিকে দুধ গরমও হয়ে গেছে শ্রিয়াংশের দুবাই। বেরিয়ে গেলাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে। আজকে যদিও রোদ ওঠেনি। আর যাই হোক, চুমকিকে এখন স্কুলে দিতে যাচ্ছি। আর শ্রিয়াংশ যেরকম বাড়িতে থাকে, ও একাই থাকছে, তাড়াতাড়ি চলে আসতে হবে। বেরিয়ে পড়েছে চুমকি। আজকে যদিও বৃষ্টি নেই, মেঘলা মেঘলা ওয়েদার আছে। বেরিয়ে পড়ে। ছাতা নাওনি? চুমকিকে স্কুলে দিয়ে চলে গেলাম, তাড়াতাড়ি ফিরতে হবে। শ্রিয়াংশ ঘরে একা আছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। আজকেরও সেই জি বাংলার প্রোগ্রাম ছিল, ছেলেরা গেছিল, প্রোগ্রাম করে নিয়ে এসছে। যাই হোক, দেখি উপরে গিয়ে শ্রিয়াংশ কি করছে। এই তো স্কুল থেকে চলে আসলাম, এসে দোকানের কিছু কাজ ছিল করলাম। আর আজকে দুধ আর ওটস আমার টিফিন, বেলার টিফিন। আর শ্রিয়াংশকে তো টিফিন করিয়ে তারপরে গেছি স্কুলে। যাই হোক, শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, এবার আমি টিফিন করব। টিফিন করে আবার একটু দোকানের কাজে বসবো। যাই হোক, দেখা হচ্ছে আমার চুমকি আসার পর। কখন প্রোগ্রাম হবে চলুন। শুরু করার আগে একটাই কথা বলবো, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আচ্ছা, এটা বলছেন ভালো আছি, এখানেও বললেন, এই সাইডটা তো কারণ মুখ থেকে আওয়াজই হয় না কেমন আছে। খুব ভালো আছে, খুব ভালো তো, বা খুব ভালো। যাতে আগামী দিনে আমরা আরো বড় প্রোগ্রাম নিয়ে আসতে পারি এবং আপনারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা চলুন, আমার প্রশ্ন কিন্তু একদমই সহজ প্রশ্ন হবে আপনাদের কাছে। আর আজকে কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ডের মাধ্যমে কিছু গিফট এনেছি। আগামী দিনে যেন আমরা আরো বড় প্রোগ্রামে সেগুলো কিন্তু গিফটগুলো আমরা আরো বাড়াতে পারি। আজকে ফার্স্ট সেকেন্ড, এবং আপনারা শুধু এটুকুনি ভাববেন না যে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ডের জন্য কেন গিফট। আপনারা কিন্তু প্রত্যেকেই নাম এখানে ব্যবহার করে এসেছেন, আমরাও কিন্তু ব্যবহার করি, প্রতিনিয়ত প্রত্যেকে ব্যবহার করি। আপনারা একটু বেশি ব্যবহার করেন, আমরা একটু কম ব্যবহার করি। হ্যাঁ বলুন, কি হবে? মেকআপ না, চলুন উত্তরটি হবে আয়না। ঠিক আছে, আয়নার সামনে একটা রাখলে কটা দেখায়? দুটোকে। হ্যাঁ, সেটাই বলেছি, গুগলি ধাঁধের রাউন্ড।
আরে ওটাই তো গুগলির রাউন্ড। চলুন, আমি কি বলছি গুগলি ধাঁধা রাউন্ড সেভাবেই আপনাকে ভাবতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আপনাদের জন্য, বলুন তো মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ? গুগলি ধাঁধা রাউন্ড, কোন সবজিটি পুরুষ? যিনি পারবেন হাত তুলবেন। কোন সবজিটি পুরুষ? দেখুন মনে যেটা আসবে সেটাই বলুন, ভুল হলেও কিন্তু চেষ্টা করুন। কোন সবজিটি পুরুষ হবে? হ্যাঁ হলো। নদ কি মানে নদীকে আমরা বলি তো, নদী তো কোন সবজি? সবজি কোন সবজিটি পুরুষ? কোন সবজিটি পুরুষ? আরে হ্যাঁ দিদি ভাই হাত তুলে অন্তত বলুন। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ কি নাম আপনার? নাম আলু? আপনার নাম? আমার নাম অনিতা জানা। অনিতা দিদি ভাই, কি করা হয়? হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আচ্ছা উত্তর কি বললেন? একদম কাছাকাছি চলে গেছেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ খুব কাছাকাছি চলে গেছেন দিদিভাই, কিন্তু খুব কাছে টেনে দিয়েছেন। চেষ্টা কিন্তু করুন, খুব কাছে টেনে দিয়েছেন। হবে? চেষ্টা করুন। হবে দিদিভাই? ভুল বললেও গান গাইতে হবে না, চেষ্টা করুন। হবে? হবে দিদিভাই বলুন কোন সবজিটি পুরুষ? পটল। পটল। হ্যাঁ বলুন বলুন বলুন। আসুন আসুন বলুন। পটল। এটা হাতে তালিয়ে সবাই মিলে এতক্ষণ পর কিন্তু একটি উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটি একদম কাছাকাছি চলে গেছে। হ্যাঁ বলুন। জিজ্ঞাসা করছেন না উত্তর বলছেন? এমন করে বলছেন দেখুন, আমি যদি বলি হ্যাঁ তাহলে তো বলবে খুব আনন্দ, তাই না? খুব কাছাকাছি। চলুন, সময় কিন্তু শেষ। উত্তরটি হবে কাঁচা লঙ্কা। কেন কেন হবে? আমি বলেছি মানচিত্র অনুযায়ী কোন সবজিটি পুরুষ। মানচিত্র মানে কি, দেশ না কি লঙ্কা? চাঁদের পাহাড়। আর আপনার জন্য কিন্তু থাকছে জি বাংলা সিনেমার পক্ষ থেকে একটি লেডিস ব্যাগ। একটু হাতে তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ। জি বাংলা এবং জি বাংলা সিনেমার প্রতিটি চ্যানেল পৌঁছে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্কুল থেকে চলে এসছে। কিসে আসলে আজকে? হেঁটেই এসেছি, ওই শ্মশানের ওখান থেকে স্যারের সাথে বাইকে এসে। টোটো পাইনি ভালো না? হ্যাঁ ওই কোনো রকমে হচ্ছে, যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে ওদের খেতে দিলাম। শ্রিয়াংশ খাচ্ছে কাকুর ভাজা দিয়ে, গরম গরম কাকুর ভাজা গরম করে দিলাম। তুমি টক ডাল নিয়ে নাও, মাছের ঝোল দিয়ে খাই কিনা দেখি। শ্রিয়াংশ এবার বসেছে, ওর জন্য মাছের ঝোল আনলাম। দাঁড়াও দাঁড়াও, কাঁদে না শ্রিয়াংশ, মাছের ঝোল দিয়ে খাবে বাবা। ঘড়িতে 11টা 23। দোকান থেকে এসে গেছি অনেকক্ষণ। দোকান থেকে আসার পর বাড়ির কিছু কাজ ছিল করলাম, দোকানেরও কিছু কাজ সারলাম, যেগুলো বাড়িতে এসে করতে হয় সেগুলো সারলাম। শ্রিয়াংশকে স্নান করালাম, আমি নিজে স্নান করলাম। যাই হোক এখন একটু ফ্রেশ হলাম, এবার একটু বসবো, একটু টিভি দেখতে বসবো। সারাদিন একটু খবর টবর শুনিনি, একটু টিভি দেখতে বসবো। আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে। আর আজকেরও একটু আমাদের সেই বলেছিলাম যে গতকাল এসেছিলো কোম্পানি থেকে জি বাংলা, আজকেরও এসেছিলো ওরা। আমি আর যাইনি, সকাল থেকে আমাদের ছেলেরা ওদেরকে নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে প্রোগ্রাম করেছে। যাই হোক, আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে। ডিনার রেডি হয়ে গেলে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আর শ্রিয়াংশ ওই যে টিভি দেখতে আর চিল্লাচ্ছে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, মানে খবর মানে তো ওটাই, আর শুনে শুনে আর মানে ভালো লাগছে না। একই খবর তো, খবরে মানে ওই খবরটাই আমরা দেখতে চাইছি, কিন্তু জাস্টিসটা দেখতে চাইছি, সেটা দেখতে পাচ্ছি না বলে আরও বেশি কষ্ট হচ্ছে। শুধু একে জেরা করছে, ওকে জেরা করছে, একে ডাকছে, তাকে ডাকছে, এই হচ্ছে সিবিআই, এই করছে, সেই করছে। আমরা এসব দেখতে চাই না। আমরা চাই
কে আসল দোষী সে ধরা পড়বে। এত কিছু টেকনোলজি রয়েছে, এত কিছু আছে, এত দিন সময় লেগে যাচ্ছে। যাই হোক, আমাদের তো হাতের বাইরে, আমাদের তো মুখে বলা ছাড়া তো কিছু করার নেই। যারা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসনে যারা রয়েছে তারা নিশ্চয়ই এগুলো দেখবে, যারা বিচারালয় রয়েছে তারা নিশ্চয়ই এগুলো দেখবে। তারাও আমাদের থেকে বড় বড় বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিজীবীরা রয়েছেন ওখানে, তারা নিশ্চয়ই এগুলোকে অনুভব করছেন। যাই হোক, যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যায়, মনের জ্বালাটা জুড়াবে, শান্তি পাবো। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুলভাল কিছু বলে ফেললে ক্ষমা করে দেবেন। খেতে বসেছে ওরা, বসে গেলাম খেতে। আর সিয়াম সাজে একটু বায়না করেছিল, বাইরে যায় বলে দিল্লি যাওয়া হয়নি, শরীরটাও পেটটাও এখন ভালো হয়নি। আর বাজারে না গেলে রাত্রেবেলায় ডিনারটা ভালো করে, আর বাজার থেকে হাবজি গাবজি খেয়ে আসে, এসে আর রাত্রেবেলায় ডিনার করতে পারে না। যাই হোক, আর বেশি রাত করবো না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটাকে আমি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, টাটা। টাটা শ্রেয়াংস।